হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে রাধে, জয় গোবিন্দার জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। আজ আমি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে আসছি, গুরুর বাক্য। আমরা জানি গুরুর বাক্য শিরোধার্য। গুরুর বাক্য কিন্তু দুই রকম, একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ। এই গুরুর আজ যে আলোচনা করব তা হলো নিষেধ সম্বন্ধে। গুরুর নিষেধ, গুরুর নিষেধ মেনে কি লাভ? গুরু যাহা নিষেধ করে তা মাইনা আমাদের লাভটা কি? গুরু যাহা বলে শিষ্যের মঙ্গলের জন্যই করে, যাহা করে। আর যদি কোনো শিষ্য কোনো শিষ্যর কাছে খারাপ লাগে, একটি লাগতেও পারে, কিন্তু আসলে গুরু মঙ্গলময়। এখন আমি একটি যে গুরুর নিষেধের জিনিসের কি লাভ, আমি একটা উদাহরণ সহ আপনাদের কাছে আমি বিশ্লেষণ করছি। অবন্তী নগরে শান্তিপন নামে মুনি ছিল। তিনি শিষ্যদেরকে শিক্ষাদান করতেন। এখন এত শিষ্য থাকার পরে এক শিষ্যকে, উপমন্য নামে এক শিষ্যকে গাভী পালনের দায়িত্ব দিলেন। অনেক দিন গাভী পালনের পর একদিন শিষ্যকে ডেকে গুরু বললেন, তোমার শরীর এত পুষ্ট কেন? শিষ্য বলে, গাভী দহনের সময় দুধ খাই, তাই শরীর পুষ্ট। গুরু বলে, এই জন্যে তো যে আমার বাছুরগুলা দুর্বল হয়ে গেছে, তুমি আর কোনো সময় দুধ খাবে না। অসহায় হয়ে গুরুর আদেশ পালন করে দুধ খাওয়া বন্ধ করে দিল। এমনিভাবে কতদিন গুরু শিষ্যকে বলল আরেক দিন যে তোমার শরীর এখন পুষ্ট, আবার বুঝি তুমি দুধ খাও? তখন তুমি বুঝি মনে হয় এই গুরুর আদেশ অমান্য করছো। শিষ্য বলে, গুরুদেব, যেদিন থেকে নিষেধ করছেন সেদিন থেকে ভিক্ষা করে খাই। গুরু বললে, ভিক্ষা করে সবর্ণ আমাকে দিবা, এতে যেন ভুল না হয়। আরেকদিন শিষ্যের শরীরের পুষ্ট দেখে বলে, এখন তুমি কি খাও বলো তো, তোমার শরীর এখনো তো পুষ্ট। শিষ্য বলে, দিনে তোমাকে ভিক্ষা করে দেই, রাত্রে যাহা পাই তাহাই খাই। এখন গুরু যে শিষ্যকে পরীক্ষার জন্য, যে তার পরীক্ষার যে জন্য সে অনেক কিছুই করতে পারে। আমরা মনে করি গুরু হয়তো আমাকে খারাপ দিকে নিতেছে অথবা খারাপ হতে আদেশ দিতেছে, যে এইভাবে গুরু বলা ঠিক না আমাদেরকে। কিন্তু না, গুরু শিষ্যকে অনেক সময় পরীক্ষায় ফেলে। তাই বলছে যে তুমি যে এই যে ভিক্ষা করে খাও আর এই রাত্র যাহা পাও তাহা দিয়া তুমি ভিক্ষা খাও, গুরু বলল এটা ঠিক নয়।
রাত্রে দিনে যাহা পাইবা সব আমাকে দিয়ে দিবা, তুমি একটু অন্ন রাখতে পারবে না। শিষ্য এই গুরুর বাক্য পালন করলেন। এখন তার অনাহারে দিন কাটাতে হয়। যেহেতু গুরুকে ভিক্ষা করে সব দিতে হয়, এখন তার আর খাওয়ার কিছু থাকে না। তার এই অনাহারে সময় কাটে। ক্ষুধার তাড়নায় সহ্য করতে না পারে বনে গিয়া যাই ফল ফুলও খেত, কিন্তু ওই বনে ফল ফুলও ছিল না। তখন আর্কের কোমল পাতা খাইয়াছিলেন। এই খাওয়ার পর সে অন্ধ হয়ে গেল, চোখে দেখতে পায় না। এখন অন্ধ হওয়াতে হাঁটতে হাঁটতে এখন আর কোনো দিকে সে দিক নির্ণয় করতে পারে না। এমনিভাবে যে অন্ধ অবস্থায় হাঁটতে হাঁটতে একটা গুহার মধ্যে সে পড়ে গেল। এখন গুহা থেকে সে আর উঠতে পারলেন না, সেই গুহায় পড়ে রইলেন। এদিকে যে গাভীগুলা লালন পালন করত, সেই গাভীগুলা বাড়িতে ফিরে আসছে, কিন্তু এই শিষ্য উপমন্য আর আসলো না। তাই গুরু খুঁজতে বাহির হলো যে গাভীগুলো আসলো, উপমন্য আসতেছে না কেন। তখন সে যেখানে রাখাল হিসাবে যেই বনে গরু রাখতেন, ওইখানে গিয়া ডাকতে লাগলো যে উপমন্য তুমি কোথায়, তুমি কোথায়। এভাবে সে ডাকতে লাগলো শিষ্যকে। ডাক শিষ্যের কানে পৌঁছলো। পৌঁছানোর পরে সে বলতেছে, গুরুদেব আমি গুহায় পড়ে আছি, চোখে দেখতে পাই না। গুরু গুহা থেকে উদ্ধার করে চক্ষু দান করলেন আর বললেন যে তোমার এত গুরু ভক্তি, এই গুরু ভক্তিতে আমি সন্তুষ্ট হইলাম। এত নিষ্ঠাভাবে আমার নিষেধ পালন করেছ, আমি তোমার প্রতি অতি সন্তুষ্ট হলাম এবং তোমাকে আমি যে বরদান করলাম, এই 4 বেদ 14 পুরাণের জ্ঞান তোমার এখনই হয়ে গেছে। এখন তুমি বাড়ি চলে যাও, তোমার আর শিক্ষার প্রয়োজন নাই, তোমার সর্বশাস্ত্র জ্ঞান হয়ে গেছে। তবে আজ আমরা এই যে গুরুর নিষেধ, অনেক আমরা যদি কোনো যে কাজ বেদের বিধান ছাড়া অথবা যে কাজ সমাজের ক্ষতি, যে কাজে মানুষের কল্যাণ আসে না, গুরু কিন্তু সেই কাজে অনেক সময় নিষেধ করে এবং ভগবানের উপাসনার জন্য ভক্তির জন্য গুরু অনেক পদ নিষেধ করে দেয় যে তুমি এভাবে করো না, তুমি এভাবে করো। তিনি নিষেধ করে তুমি এগুলা তুমি করতে পারবা না। তখন আমাদের উচিত এই যে গুরু যে বাক্য, এই গুরুর বাক্য সঠিক, এই যে গুরুর বাক্য নিষেধ, এই নিষেধরা গুরুর মেনে চলা উচিত। গুরু যাহা করে এ আমাদের কল্যাণের জন্য সে নিষেধ করে, কিন্তু আমরা মনে করি যে গুরু নিষেধ করলো, হয়তো মনে মনে অনেকে চিন্তা করে এগুলা ঠিক না, হয়তো গুরুর সেই নিষেধ অমান্য করে। কিন্তু যাদের গুরুর প্রেম ভক্তি আছে তারা ঠিকই এই গুরুর নিষেধও পালন করে। হরে কৃষ্ণ। আজ আমরা বুঝতে পারলাম যে গুরুর নিষেধ যে পালন করলে কি লাভ। এখন এই আমরা যেন সবাই গুরুর নিষেধ পালন করতে পারি। আমি আগামী যে আলোচনায় আমি
গুরুর আদেশ সম্বন্ধে বলবো। আজ এই নিষেধ সম্বন্ধে বললাম, এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় গুরুদেবের জয়।